হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7 লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের বিকল্পগুলো থেকে সঠিক আনসারটা চুজ করে লিখতে হবে। দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকারস ইজ, ফ্রেম মেকারের কাছ থেকে যে জিনিসটা বাড়িতে আসতো সেটি হলো আ পিকচার, আ কার্ভিং অন উড, আ পিকচার ড্রন অন আ পিস অফ ক্লোথ। রাইট আনসার আ পিকচার। আঙ্কেল পোজার উড টেক অফ হিজ ভেস্ট টাই কোট। আঙ্কেল পোজার কোন জিনিসটি খুলে ফেলতো? রাইট আনসার কোট। সি, আঙ্কেল পোজার উড আক্স। আঙ্কেল পোজার কাকে বলতো? দ্য বয়, দ্য গার্ল, দ্য চার ও মেন ফর 6 পেন ওর্থ অফ নেলস। 6 পেনি মূল্যের পেরেক আনার জন্য কাকে বলতো? রাইট আনসার আন্ডারলাইন দ্য গার্ল। সমস্ত আন্ডারলাইন ওয়ার্ডসগুলো রাইট আনসার। লাস্ট ডি, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ। আঙ্কেল পোজার প্রথমেই ফেলে দিত কোন জিনিসটা? আ পিকচার, হ্যামার, নেল। রাইট আনসার পিকচার। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস অ্যান্ড গিভ দ্য সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। নিচের কোন স্টেটমেন্টসটি সঠিক আর কোনটি ভুল? যেটি ভুল হবে তার পাশে ট্রু লিখবে বা টি লিখবে, এবং যেটি ফলস সেখানে ফলস লিখবে। এবং প্রত্যেকটি আনসারের জন্য একটি করে সাপোর্টিং স্টেটমেন্ট মাস্ট লিখতে হবে। যে সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই টেক্সট থেকে লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন, হিয়ার ওয়াজ আ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডার টুক আ জব। যখন আঙ্কেল পোজার একটা কাজের দায়িত্ব নেয়, বাড়ির মধ্যে একটি ঝামেলার সৃষ্টি বা প্রবলেমের সৃষ্টি হয় বা হয়েছিল। এটি কিন্তু রাইট হবে, তাই এখানে ট্রু লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ নেভার সো সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু আ জব। যখন আমার কাকা পোজার একটি কাজের দায়িত্ব নেয়, তোমার জীবন জুড়ে কখনো একটা বাড়িতে এরকম এক সমস্যা দেখে থাকবে না। মানে অ্যাকচুয়ালি কি, আঙ্কেল পোজারের বাড়িতে একটি সমস্যার সৃষ্টি হয়, যেটা কিন্তু আঙ্কেল পোজার কাজের দায়িত্ব নিলে। বি, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার চাইছিল না টু হ্যাং দ্য পিকচার, ছবিটা টাঙাতে। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, ও ইউ লিভ দ্যাট টু মি, তোমরা আমাকে ছেড়ে দাও। ডোন্ট ইউ, এনি অফ ইউ, তোমরা তো কেউ পারলে না, কেউ নয়। অরি ইয়োর সেলফস অ্যাবাউট দ্যাট, তোমরা তো নিজেই এইটা নিয়ে চিন্তিত। আই উইল ডু অল দ্যাট, আমি এটা করব, এই কাজটি করব। সি, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ। আঙ্কেল পোজার তার নিজেই তার হাত কেটে ফেলতো, বা এখানে হাতের নয়, অ্যাকচুয়ালি হাত কেটে গেছিলো, হাত কেটেই ফেলেছিল। অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ, এবং লাফাতো রাউন্ড দ্য রুম, রুমের চারিদিকে, সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ, কেবল তার রুমালটি খোঁজার জন্য। এটি টি হবে, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে চেষ্টা করতো কাঁচটিকে রক্ষা করার জন্য। অ্যান্ড কাট হিমসেলফ, এবং তার কেটে যেত। দেন হি উড স্প্রিং অ্যারাউন্ড দ্য রুম, তারপরে সে লাফাতে থাকতো রুমের চারিদিকে। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালটি
খোঁজার জন্য। ডি, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড বি দ্য হ্যামার। দ্বিতীয় জিনিস যেটা আঙ্কেল পোজার হারিয়ে ফেলবে সেটা হবে হাতুড়ি। এটা টি হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য নেইল উড বি ফাউন্ড এট লাস্ট। অবশেষে পেরেকটি খুঁজে পাওয়া যাবে, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। ঠিক ওই সময়ের মধ্যে সে হারিয়ে ফেলতো তার হাতুড়ি খানি। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সগুলো ফিল আপ বা পূরণ করতে হবে। চলো, আঙ্কেল পোজার উড আস্ক আফটার দ্য পিকচার কেম টু হাউস। এই ফাঁকা বা গ্যাপে কী লিখব? হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পোজার, এখানে আঙ্কেল নয় সরি, আন্ট পোজার উড আস্ক, কাকিমা পোজার জিজ্ঞাসা করতো হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা কি হবে? আফটার দ্য পিকচার কেম টু দ্য হোম অর হাউস, বাড়িতে যখন ছবিটা আসবে তখনই আন্ট পোজার কাকিমা পোজার জিজ্ঞাসা করবে যে এটা কি হবে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা নিয়ে কি হবে বা এটা কি হবে। এই অংশটুকু আমরা টেক্সট থেকে নেব। নেক্সট চলে যাব, টম ওয়াজ আস্কড টু ব্রিং। টমকে বলা হয়েছিল নিয়ে আসতে ড্যাশ দ্য রুল মানে স্কেল। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্য কোট, এটা হচ্ছে আনসার। এটা হবে আনসার। এরপরে আমরা চলে যাব আচ্ছা সিয়েরটা আরেকবার আর বলছি, অ্যাজ হি উড বি সিটিং অন ইট। এই অংশটি কিন্তু টেক্সটে রয়েছে, অ্যাজ হি উড বি সিটিং অন ইট, যেহেতু তিনি বসেই থাকবে অন ইট। কার ওপরে? ওই হ্যান্ডকারচিপের ওপর, অ্যাকচুয়ালি হ্যান্ডকারচিপ নয়, ওই কোটের ওপরে। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্য কোট, অ্যাকচুয়ালি কোটের ভিতরেই তো হ্যান্ডকারচিপটা রয়েছে, তাই যখনই সে উঠবে এবং দেখতে পাবে কোট তারপরে সে কিন্তু খুঁজে পাবে। তাই বলা হচ্ছে অ্যাজ হি উড বি সিটিং অন ইট, তিনি কিন্তু বসেই থাকবে ওরই ওপরে, মানে কোটের ওপরে বসে রয়েছে, আর যা কোটের ভিতরে রয়েছে সেই রুমালটি। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের শিশু বা ছেলে মেয়েদের নাম কি? দ্য চিলড্রেন অফ দ্য আঙ্কেল পোজার আর আঙ্কেল পোজারের ছেলে মেয়েরা হলো উইল আর রয়েছে টম। আমরা টেক্সটে তাদের নাম পেয়েছি। হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, তার জন্য কোন কোন জিনিসগুলো আনতে বলেছিল আঙ্কেল পোজার। তাহলে উত্তর লিখব আমরা, আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন, আঙ্কেল পোজার বলেছিল তার ছেলেদের টু ব্রিং হ্যামার, আনতে কি না হাতুড়ি, নেইলস পেরেক, দ্য স্টেপ লেডার এবং মই অ্যান্ড কর্ড ফর হিম। কর্ড মানে ওই একটা সুতো যে ছবি টাঙানোর জন্য। হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, কীভাবে আঙ্কেল পোজারের কেটে গেল, কীভাবে তার হাত কেটে গেছিলো সেইটাই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, কীভাবে তার কেটে যায় সেইটাই বলা হচ্ছে, যে হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, কীভাবে আঙ্কেল পোজারের কেটে যায় বা কেটে গেল। হি উড লিফট আপ দ্য পিকচার, সে ছবিটা উপরে তুলতো।
অ্যান্ড ড্রপ ইট ফেলে দিত অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং সেই যে পিকচারটি কিন্তু ফ্রেম থেকে বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, যখনই সে ওই কাঁচটিকে রক্ষা করতে যেত অ্যান্ড কাট হিমসেলফ, তখনই তার কেটে যেত। হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, কেন আঙ্কেল পজার চাইছিল তার কোটখানি? আনসার কী হবে? আঙ্কেল পজার ওয়ান্টেড হিজ কোট, আঙ্কেল পজার চেয়েছিল তার কোটটি, বিকজ, কারণ হিজ হ্যান্ডকারচিপ ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ সেই রুমালটি কিন্তু ছিল তার ওই পকেটে, মানে কোটের পকেটে, তাই সেটি খুঁজতে চেয়েছিল। হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, কোথায় সে খুঁজে পেয়েছিল তার কোটটি? হি ফাউন্ড হিজ কোট, সে খুঁজে পেয়েছিল তার কোটখানি, অ্যাজ হি হ্যাড বিন সিটিং অন ইট, যার উপর সে বসেই ছিল। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, এখানে পেয়েছিল। এরপর চলে আসবো আমরা ইউনিট 2 অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানেও কিছু অল্টারনেটিভস রয়েছে, তার সেখান থেকে আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করব। এখানে আন্ডারলাইন এবং বোল্ড ওয়ার্ডসগুলো আনসার। আঙ্কেল পজার উড কল আস অল, আঙ্কেল পজার আমাদের সবাইকে বলতো ইন্টেলিজেন্ট, কেয়ারলেস, ফুলস, রাইট আনসার ফুলস, আমাদের সবাইকে বোকাই বলতো। আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড আঙ্কেল পজার উড স্লাইড, আঙ্কেল পজার স্লিপ খেয়ে পড়তো অ্যান্ড ফেল, পড়ে যেত। কার ওপর? অন দ্য চার, ওমেন্স টোজ, অন টু দ্য পিয়ানো, অন দ্য চেয়ার, কার ওপর পড়তো? অন টু দ্য পিয়ানো, পিয়ানো যে পাশে ছিল তার উপরে পড়ে যেত স্লিপ খেয়ে। আঙ্কেল পজার্স ওয়ার্ক উড ফিনিশ, আঙ্কেল পজারের কাজ শেষ হতো কখন? অ্যাট অ্যারাউন্ড মিড নাইট, অ্যাট মিড ডে, ইন দ্য ইভিনিং, কখন শেষ হতো? অ্যাট অ্যারাউন্ড মিড নাইট, প্রায় মধ্যরাত্রিতে। নেক্সট অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে। আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, সেই চিহ্ন, যে চিহ্ন করে রেখেছিল সে চিহ্নটি হারিয়ে ফেলত। এর পরে অংশটি, আন্ডারলাইন অংশটি কিন্তু আমরা টেক্সট থেকে লিখে নেব। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা সে দেওয়ালে করেছিল, যে চিহ্নটি, দাগটি সে দেওয়ালে করেছিল, সেই চিহ্নের দাগটি সে দেখতে পেত না। রাইট আনসার, এটা আমরা টেক্সট থেকে নেব, হি হ্যাড মেড অন দ্য ওয়াল। বি, বির কোন অংশটা দেওয়া আছে? ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চি দূরে যাওয়ার চেষ্টা করত। ঠিক তার আগের অংশটা আমরা টেক্সট থেকে লিখে নেব, লিখব। দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, দড়িটি হাত থেকে স্লিপ খেয়ে যেত এবং তারপরে সে কিন্তু স্লিপ খেয়ে কিন্তু পিয়ানোর উপর পড়ে যেত। এরপরে আছে সি, ডুইং আ জব অফ দিস সর্ট, ঠিক এর আগের অংশটি, এটা আমরা টেক্সট থেকে লিখব। আঙ্কেল পজার লাইকড, আঙ্কেল পজার পছন্দ করত ডুইং আ জব অফ দিস সর্ট, এই ধরনের কাজ করতে। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে টেবিল ফিল আপ করতে হবে। টেবিলটি কী রয়েছে না, কজ এক সাইডে রয়েছে, বাঁ সাইডে, এবং ডান সাইডে রয়েছে এফেক্ট। আমাদের যে অংশগুলো বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলো কিন্তু আনসার, বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো কোয়েশ্চেন টেক্সটে যেগুলো দেওয়া আছে। এফেক্টে দেওয়া আছে কি দেখো, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম, প্রত্যেক শিশুকে বা ছেলেকে, প্রত্যেক চাইল্ড মানে শিশু, তাই প্রত্যেক চাইল্ড তাদেরকে কী করতো? হ্যাড টু গেট আপ, উঠে দাঁড়াতে হতো, বিসাইড হিম, তার পাশে, অন দ্য চেয়ার, চেয়ারের ওপর। প্রত্যেক ছেলেদের বা প্রত্যেককে কী করতে হতো? তার শিশুদের বা ছেলেদের কী করতে হতো? তার পাশে চেয়ারের ওপর দাঁড়াতে হতো। এর কারণটা কি? টু ফাইন্ড দ্য মার্ক অফ দ্য ওয়াল হুইচ আঙ্কেল পজার হ্যাড লস্ট, যে দাগটি সে দেওয়ালে দিয়েছিল সেটা সে হারিয়ে ফেলেছিল, তাই
বাচ্চাদেরকে প্রত্যেককে তার পাশে দাঁড়াতে হতো চেয়ারের ওপরে। এরপরে এফেক্টে দেওয়া আছে আঙ্কেল পোজার উড ফেল অন টু দ্য পিয়ানো। আঙ্কেল পোজার পিয়ানোর উপর পড়ে যেত। এরপরে আমরা কি করব, আনসারটা লিখব। কজ ট্রাইং টু রিচ আ 0.3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। চেষ্টা করবে 3 ইঞ্চি দূরে যাওয়ার জন্য যেটা তার দ্বারা সম্ভব। এরপরে দেখো এ কজে দেওয়া আছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, হাতুড়ির প্রথম আঘাতে। এফেক্টে আনসারটা কী হবে, হি উড স্ম্যাশ হিজ থাম্ব অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল অন সামবডিজ টোস। সে কী করতো না, সে তার হাতটাকে বা হাতের বুড়ো আঙুলটি, হাত নয় হাতের বুড়ো আঙুলটি কী করতো, থেঁতলে দিত এবং ফেলে দিত হাতুড়িটি উইথ আ ইয়েল, তীব্র যন্ত্রণায় চিৎকার করে, অন সামবডিজ টোস, কোনো একজনের পায়ের ওপরে, পায়ের পাতার ওপরে। নেক্সট রয়েছে এফেক্ট, আর নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন গর্ত তৈরি হতো। কজে কি হবে, অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে, তিনি যখন দ্বিতীয়বার হাতুড়ি দিয়ে ওই পেরেকটি মারছিল আর কি, অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে দ্য নেল উড গো ক্লিন, পেরেকটি কিন্তু খুব পরিষ্কারভাবে ভেতরে ঢুকে যেত, থ্রু দ্য প্লাস্টারের ভেতরে ঢুকে যেত, অ্যান্ড এবং হাফ দ্য হ্যামার আফটার ইট, ওর পাশাপাশি কিন্তু হাতুড়িটিও অনেকটা বা হাফটা ঢুকে যেত। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 8, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নে বা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি কি উত্তর দিতে হবে, প্রশ্নগুলো রয়েছে, কোশ্চেনগুলো রয়েছে। প্রশ্নগুলো কি, ফার্স্ট কোয়েশ্চেন, গিভ 2 ইনস্ট্যান্সেস টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের যে কেয়ারলেসনেস দেখাচ্ছে এরকম দুটো উদাহরণ দিতে হবে। মানে সে যে উদাস, কেয়ারলেস, তার দুটো পরিচয় টেক্সট থেকে আমরা দেব। হি উড হ্যাভ লস্ট দ্য সাইড অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, সে হারিয়ে ফেলতো সেই যে দাগ দেওয়া চিহ্নটি যেটা সে দেওয়ালে করেছিল। এটা প্রথম। 2 নম্বরে কী করতে পারি, হি লস্ট দ্য হ্যামার বাই হিমসেলফ অ্যান্ড শাউটেড ফর ইট, সে হারিয়ে ফেলতো হাতুড়িটি নিজেই, অ্যান্ড শাউটেড ফর ইট, এবং চিৎকার করেছিল ওটার জন্য। হোয়াট ডিড আন্ট পোজার সে আফটার আঙ্কেল পোজার স্ম্যাশড হিজ থাম্ব। আন্ট পোজার, এখানে আঙ্কেল নয়, আন্ট পোজার, কাকিমা পোজার কি বলতো যখন কাকা পোজার তার হাতটি, মানে হাতের থামটি, বুড়ো আঙুলটি থেঁতলে দিয়েছিল, তখন কাকিমা পোজার কি বলেছিল। এখানে কি বলেছিল উত্তরটা আমরা এখানে দেখব। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া মানে কাকিমা সেই পোজার কি করতো না, মৃদুভাবে দেখতো বিষয়টা। নেক্সট টাইম, পরের বারে, আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেইল ইনটু দ্য ওয়াল, পরের বারে নেক্সট টাইম আঙ্কেল পোজার কিন্তু হাতুড়ি দিয়ে সেই পেরেকটিকে দেওয়ালে মারতে চলেছিল। সি হোপড, সে আশা করছিল, হি উড লেট হার নো ইন টাইম, সে তাকে ঠিক যথাসময়ে জানিয়ে দেবে। She could then make an arrangements to go and spend a week with her mother. তারপরে 1 সপ্তাহ তার মায়ের কাছে কাটানোর জন্য সে কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে নিত। While it was being done, যখন এই কাজটা চলেছিল। How did Uncle Poja react after finished the task? কাজ শেষের পরে আঙ্কেল পোজার কেমন প্রতিক্রিয়া করেছিল। Why some people would have had a man in to do a little thing like that. কেন কিছু মানুষের দরকার, একটা মানুষের এরকম, এক মানুষের কেনই বা দরকার এরকম একটা সামান্য কাজের জন্য।
Why was everyone tried? Why was everyone tired after Uncle Pojar put up the picture on the wall? আঙ্কেল পূজার ছবিটি দেওয়ালে টাঙানোর পরে কেন সবাই বাড়ির যারা কাজ করছিল তার সাথে কেন টায়ার্ড হয়ে পড়তো, ক্লান্ত হয়ে গিয়েছিল কেন? অবশ্যই ক্লান্ত তো হবে, যেভাবে আঙ্কেল পূজা তাদের খাটাচ্ছে। এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড, প্রত্যেকে ক্লান্ত হয়ে গিয়েছিল আফটার আঙ্কেল পূজার পুট আপ দ্য পিকচার, আঙ্কেল পূজার ছবিটি টাঙানোর পরে অন দ্য ওয়াল দেওয়ালে, বিকজ কারণ ইট ওয়াজ অ্যাবাউট মিড নাইট অ্যান্ড দে ওয়ার্কড হার্ড, কারণ এটা ছিল প্রায় মধ্যরাত্রি এবং তারা কঠোর বা কঠিন পরিশ্রম করেছিল। যেভাবে পরিশ্রম করিয়েছিল আঙ্কেল পূজা, যেভাবে তাদেরকে খাটিয়েছিল, এটা নিয়ে ওটা নিয়ে এইভাবে। অ্যাক্টিভিটি 9, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলামে উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দেখো এখানে এ এবং বি দুটো কলাম রয়েছে, এ কলামের সঙ্গে মিনিং মেলাতে হবে বি কলামের সাথে। তাহলে ফার্স্ট কি রয়েছে স্নিয়ার, তার সঙ্গে কোনটা মিল হবে? মক। স্নিয়ার মানে হচ্ছে বিদ্রুপ করা, মক মানেও বিদ্রুপ। বি ইভিডেন্ট পরিষ্কার, এর সঙ্গে কোনটা মিল হবে? দেখো ক্লিয়ার পরিষ্কার। রেস্ট সি, দেখো পুওর, এটা এর সঙ্গে মিল হবে। ডি সার্ভিং, এর সঙ্গে কোনটা হবে? ক্লোজলি অবজার্ভিং, খুব কাছ থেকে দেখা বা অবজার্ভ করা। অ্যাক্টিভিটি 10, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ খুঁজে লিখতে হবে। কোথা থেকে? ফ্রম দ্য টেক্সট থেকে। ফার্স্ট রয়েছে র্যাপিডলি, দ্রুত গতিতে বা দ্রুততার সহিত, এর বিপরীত কী হবে? স্লোলি, ধীরে ধীরে। লস্ট, হারিয়ে ফেলা। ফাউন্ড, খুঁজে পাওয়া। রিমেম্বার্ড, মনে করা। বিপরীত ফরগেট, এখানে কিন্তু ফরগোড হবে। রিমেম্বার্ড মনে করা, ফরগেটও হয়, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে ভার্বটি, তাই এখানে ফরগট করে দেব, ভুলে গিয়েছিল। রাবলি, কঠোর বা কর্কশভাবে। মাইল্ডলি, মৃদু বা হালকাভাবে। সেভ, রক্ষা করা। স্পেন্ট, অতিবাহিত করা। স্ট্রেইট, সোজা। ক্রুকড মানে ভাঁজ। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 11, ইউজ দ্য প্রেফিক্সেস অর সাফিক্সেস। দেখতে পাচ্ছ ইন, আইএনভি, এল, সাম, এইগুলো হচ্ছে আমরা প্রেফিক্স অথবা সাফিক্সে ইউজ করতে পারি। যাই হোক, সেগুলো ইউজ করে টু ফর্ম গঠন করতে হবে নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। ফার্স্ট রয়েছে ডিফারেন্ট, আলাদা। ইনডিফারেন্ট, এটা হচ্ছে প্রেফিক্স, সামনে বসলো ইনটা, তাই এটা ইনডিফারেন্ট, উদাসীন্য। পসিবল, সম্ভব। ইম্পসিবল, অসম্ভব। ইমটা হচ্ছে প্রেফিক্স। সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট, ইন হচ্ছে প্রেফিক্স, মানে কম পরিমাণে। অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভাল, এখানে এল যুক্ত হয়েছে, এটি কিন্তু লাস্টে বা শেষে যোগ হয়েছে, তাই এটা প্রেফিক্স নয়, এটা সাফিক্স। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভেল মানে সেই একই, পৌঁছানো। হোল মানে পুরো সম্পূর্ণ। হোলসাম, স্বাস্থ্যকর। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 12, ট্রাই টু ফাইন্ড অ্যাজ মেনি কম্পাউন্ড ওয়ার্ডস ইউ ক্যান। যতগুলো যৌগিক বা যুক্ত শব্দ বর্ণ রয়েছে, যুক্ত ওয়ার্ডস মানে কম্পাউন্ড মানে যৌগিক শব্দগুলো রয়েছে,
সেগুলো খুঁজে বের করতে হবে এবং টেক্সট লেসন থেকে অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম, তাদের দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। যৌগিক শব্দগুলো কি আছে দেখি। স্টেপ লেডার, একটা মই, তাহলে এটা দিয়ে আমরা বাক্য রচনা করব। রাকেশ লিফট ডাউন, লাফিয়ে পড়েছিল ফ্রম দ্য ল্যাডার স্লোলি। ফ্রম দ্য স্টেপ লেডার করতে পারি আমরা এখানে, স্টেপ লেডার স্লোলি, এখানে করতে পারি STEP স্টেপ লেডার, এটা লিখে দিলে হবে। স্টেপ লেডার স্লোলি, রাকেশ লাফিয়ে পড়েছিল বা লাফ দিয়েছিল কোথা থেকে, সেই যে মই থেকে, আস্তে আস্তে। এখানে স্লোলি নাও দিতে পারি, না দিলেও হবে। রাকেশ লিফট ডাউন ফ্রম দ্য স্টেপ লেডার, রাকেশ লাফিয়ে পড়েছিল সেই কোথা থেকে, স্টেপ লেডার, মই থেকে। ডাইনিং রুম, উই ইউজুয়ালি ইট টুগেদার অ্যাট ডাইনিং রুম, আমরা সচরাচর কি একসঙ্গে কি করি, খাই, অ্যাট ডাইনিং রুম, খাওয়ার রুমে। কিচেন চেয়ার, কিচেন মানে রান্না করে যে চেয়ার থাকে, আর কিচেন চেয়ার হেল্পস টু কুক, একটা কিচেন চেয়ার কী করে, রান্নার কাজে কিন্তু অনেকটাই হেল্প করে। ফ্রেম মেকার কী হবে না, ফ্রেম মেকার এখানে আই হ্যাভ অর্ডার্ড আ পিকচার ফ্রম ফ্রেম মেকার, আমি একটা ছবির অর্ডার করেছিলাম কোথা থেকে, ফ্রেম মেকার থেকে, যারা ফ্রেম বা ছবি তৈরি করে। সো থ্যাংক ইউ সো মাচ।